গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি উঠে গেছি, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে বৃষ্টি পড়ছে, ভালোই মোটামুটি বৃষ্টি পড়ছে। তো এখন একটু বৃষ্টিতে থেমে গেছে। তো চলো, সবার আগে আমি একটু আজকে আমি প্রতিদিন যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে ফ্রেশ হয়ে, তো সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমার সাথে। দেখলে এই প্রাণায়ামগুলো কিন্তু আমি করি রোজ। এগুলি করি মোটামুটি, যতটুকু পারি ততটুকুই করি। তো আরে চলো চলো চলো, একটা জিনিস দেখাচ্ছি। কি এসে বসেছে দুটো খুব সুন্দর জিনিস। তাড়াতাড়ি চলো, আমি দেখাচ্ছি। পক 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 করে শব্দ হচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো কি? তো চলো চলো, তাড়াতাড়ি করে দেখাচ্ছি, চলো। দেখো কি সুন্দর বসে আছে দুটো, প্রায় প্রত্যেকটা দিন ওরা সব সময় এখানে এসে বসে। প্রায় দিন আমি ভাবি যে রেকর্ডিং করব, মোবাইলে ক্যাপচার করব। বা উড়ে গেছে একটা, দেখলে কি সুন্দর লাগছে দেখতে। এগুলো এগুলো সবসময় এই দুটো মনে স্বামী স্ত্রী বললাম না, ওরা জোড়ায় জোড়ায় বেঁধে থাকে সব সময় থাকে ওরা। যেদিকে দেখবে ওরা দুটোকেই দেখতে পাওয়া যায়। পাখিগুলোর কি নাম জানি না আমি, কিন্তু ডাকগুলি কিন্তু খুব সুন্দর। বাহ, উড়ে গেল, উইরা গেছে গা। দেখছো তোমরা? এই দুইটা সবসময় এদিকে এদিকে ঘুরে প্রত্যেক দিন, কি সুন্দর বাসাও বাঁধে। তো তোমাদেরকে একদিন দেখাবো। মানে খুব সুন্দর, দুটো একসঙ্গে থাকে জোড়ায়। ওরা হয়তো স্বামী স্ত্রী হবে, তো দুজন একসাথেই থাকে, সবসময় ঘোরাঘুরি করে। দেখতে বেশ ভালো লাগে। মাঝে মধ্যে এখানে এসে বসে, দেখলে তোমরা বসেছে, খুব সুন্দর লেগেছে দেখতে। তো চলো এবার অন্য কাজে যাই। টাটা। চলে এলাম সোজা রান্নাঘরে। এবার রান্না বসাবো। ডাল ডাল অলরেডি বসিয়ে দিয়েছি আমি। আর একটা রেসিপি করব। তো চলো সোজার কথা না বাড়িয়ে সোজা রেসিপিতে চলে যাই। আর যেই প্রাণায়ামগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আমি খুব স্পিডে করেছি। মানে স্পিডে করিনি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার জন্য ওটা ফুটফুট ফুটফুট কেমন জানি হচ্ছিল। তো তোমরা কিছু মনে করো না। যদি মনে করো যে সকালবেলা কী কী করি, তাহলে আমি তোমাদেরকে একদিন দেখাবো প্রাণায়াম। তো এই আর কি। চলো তাহলে সোজা রান্নাটা বসিয়ে দিয়ে, ডাল দেখো হুইসেল দেবে এখন। ডাল হুইসেল দিয়ে দিয়েছে। তো চলো রান্নাটাকে একটু শেয়ার করি। কেমন? আর এদিকে রোদ টোদ কিচ্ছু ওঠেনি, প্রচণ্ড বৃষ্টি। আর মানে এখন একটু বৃষ্টি নেই, সকালে একটু বৃষ্টি হয়েছে। তবে যাই হোক, মানে কম বৃষ্টি আর বেশি বৃষ্টি হলে যা হয়, এখন পড়ছে, পিনি পিনি পড়ছে। আমরা বলি পিনি পিনি, পিড়ি পিড়ি, পিটি পিটি, এইরকম আর কি। তো চলো দেখো, এদিকে ফুলকপি আমি কেটে রেখেছি। ফুলকপিগুলো এখন ভালো করে কেটে ধুয়ে টুয়ে রেখেছি, সঙ্গে আলুও আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলি এখন ভালো করে কেটে আমি জল দিয়ে সিদ্ধ করব। তারপর এদিকে পনির দেখো, এটাও গরম জলে ভিজিয়ে রেখেছি আমি, সামান্য একটু গরম জলে, কুসুম গরম পানি। তো দেখো জল দিয়ে আমি ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছি। তো এবার বসিয়ে দিলাম উনুনে। এবার সেদ্ধ হবে, সামান্য একটু সেদ্ধ করে জল ফেলে দেব। আর এদিকে মশলাটা নিয়ে নিয়েছি, আদা দেখো সব কিছু নিয়ে নিয়েছি। কী কী নিয়েছি এখানে? ফোড়ন নিয়ে নিয়েছি, এদিকে জিরে ধনের গুঁড়োও নিয়ে নিয়েছি, এদিকে আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এদিকে এলাচ দারচিনি সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি একটা বাটিতে করে নিয়েছি, একটু চিনিও নিয়ে নিয়েছি আমি। সব কিছু এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমি রান্নাটা বসিয়ে দেব। রান্না বসা এইগুলি রেডি করতে করতে আমার জান শেষ। চলো একটু আবার গল্প করি তোমাদের সাথে। রান্নার ফাঁকে চলে এলাম এখানে বারান্দায়, বৃষ্টি কিন্তু পড়ছে, তবু মোবাইলটার ভিতরে একটু একটু জল পড়ছে, নষ্ট হবে না, তবু খাবার আছে যেহেতু। তো চলে দেখো পাখিগুলো কী সুন্দর চান করছে, দেখো। ওটা দেখো, মিঠু মিঠু। বৃষ্টি ভিজতে ভালোই লাগে, কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো বৃষ্টি ভেজার তো প্রশ্নই ওঠে না। কারণ আমার এমনিতে শীতটা বেশি, আমার শীতের দিন একদম ভালো লাগে না, বিশ্বাস করবে না। শীতের দিন একদম 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 ভালো লাগে না।
তো এখন কি রান্না বসাবো, জাস্ট এগুলো দেখিয়েছি কী কী নিয়েছি রান্না করার জন্য। দেখো ছোটো পাখিটা এদিকে এসছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কেমন। আর এই দেখো দেখো বৃষ্টি পড়ছে, ও তো বৃষ্টি পড়লে খুব খুশি, নাচানাচি করে। এই দেখো কীভাবে নাচছে, দেখলে? ও বৃষ্টি পড়লেই নাচে, দেখো পাখা মেলে। আর এদিকে রান্না করতে করতে মেশো থেকে একটা জিনিস এসছে, খুব সুন্দর একটা জিনিস, সেটা তোমাদেরকে দেখাবো। চলো এটা আগে দেখিয়ে নিই, তারপর না ঠিক আছে রান্নাটার পরেই তোমাদেরকে দেখাবো কি এসছে। খুব সুন্দর একটা জিনিস এনেছি আমি। তো বলো তো তোমরা গ্যাস করো তো কি। আমাদের সবার এটা, সবার না, কে কেউ পড়ে কে কেউ পড়ে না। তো চলো এটা আগে রান্নাটা করে নিই, তারপর এই ফাঁকে এটা তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দেবো কেমন। রান্নাটা একদম শেষ করে তোমাদের কাছে আসছি। দেখো কড়াই বসিয়ে দিলাম, এবার কড়াইতে দিয়ে দিলাম পতঞ্জলি কাচ্চিঘানি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে দেখো ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু সেদ্ধ হয়ে এবার আমি স্ট্রেনার দিয়ে নামিয়ে নেব। জলটা ছেঁকে আমি সবজিগুলি উঠিয়ে নেব। তারপর যেটা করছি দেখো, দেখো এবার তেলের মধ্যে পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। পাঁচফোড়ন সম্বার দিয়ে এইবার দেখো এলাচি দারচিনি দিয়ে তরকারি সব দিয়ে দিলাম, দিয়া একদম লঙ্কা হলুদ লবণ যা আসতো চিনি টিনি সব দিয়ে দিলাম। দিয়া টিয়া ছেড়ে এবার লাইড়া লেতাছি আমি চিনি দিয়া। এবার জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিছি, কাঁচা লঙ্কা নুন হলুদ চিনি যা আসলো সব দিয়ে দিলাম। দিয়া টিয়া এবার বাদাম ভাজা পনির ভাজা সব দিয়ে একদম ঘুটনাটা করে লাগিয়ে লেতেছি। দেখো এবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে সেটা এবার আবারও একটু ভাজতে দিলাম ভালো করে। এবার জল দিয়ে দিলাম, গরম জল, ফুটন্ত পানি দিবা তোমরা, ফুটন্ত জল দিবা, গরম জল দিবা, কুসুম পানি গরম জল দিবা। দিয়া দেখো এবার ফুলকপির তরকারি রেডি। কেমন হয়েছে তোমরা জানাইও, খুব তাড়াতাড়ি কইলাম, স্পিডে কইলাম। দেখো একটু লিপস্টিক দিয়ে চলে এলাম, ভাবলাম যে লিপস্টিক দিয়ে এই জিনিসটা দিই। তো খুব সুন্দর একটা জিনিস এসছে, দুটো জিনিস এসছে দেখো। এটা একটা, আগে এটা পরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পরতে দিই পারি না গো। দেখো এটা এসছে, এটা কি আর পরা যাবে, সবসময় বিয়ে পারপাসে পরা যাবে, ছোট ভাইয়ের বিয়ে লাগছে তো তখন পরবো। এটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখো তো ছোটো ভাইয়ের বিয়ে পারপাসে এটা পরবো, আমার না খুব পছন্দ হয়েছে জিনিসটা দেখে, তো এটা অর্ডার দিলাম। প্রত্যেকে দিন দিয়েছি মেশো, হ্যাঁ মেশো থেকেই তো এলো, মেশো থেকে। আর একটা এসছে দেখো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। যখনই কোনো কিছু ভিডিও বানাই বিশ্বাস করবেন থাম্বনেলের জন্য ভিডিও করতে ভুলে যাই, থাম্বনেলের জন্য এটা জানি কেন জানি এমন হয়, কেন যে ভুলে যায়। এটা মাথা এমনিতে তো ভুলাভুলি তো অভ্যাস আছেই, কিন্তু মাথা নষ্ট হয়ে যায় থাম্বনেলের জন্য। থাম্বানিল থাম্বনেইল, তো ওটার জন্য আমি ভুলে যাই। তো এটা খুলে রাখি, খুলে এবার ওটাই দিই। আরেকটা এনেছি, এই একটা। কেমন লেগেছে তোমরা অবশ্যই না, এটা এটা কোন দিকে থাকবে এটা, হ্যাঁ এটা তো উপরেই থাকার কথা। কেমন লাগছে না, এগুলোই সাজ, মারাঠি সাজটা যেগুলো গণেশ পুজো, আমাদের বাড়িতে গণেশ পুজো হতো তো 3 বছর ধরে তো হচ্ছে না, তো ওখানে এরকম করে সাজাটা উচিত মানায়। তো দেখা যাক, ভাইয়ের বিয়ের জন্য, ছোট ভাইয়ের বিয়ের জন্য সব প্রিপারেশান। তো এই ছিল আজকে আমার ব্লগস, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আমার চ্যানেলটাকে সবাই ভালোবেসে করো। এটা প্রথমেই কথাটা বলার উচিত ছিল। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর জিনিসগুলি কেমন লেগেছে অবশ্যই জানাবে কেমন। মনটা ভালো না, তবুও মনটা ভালো রাখার চেষ্টা করছি। রাতের বেলা হলে বিশ্বাস করে মনটা খুব খারাপ লাগে, রাতের যত রাত বাড়ে তত মনটা খারাপ হয়ে যায়। অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু আছে, তবুও মানে সব কিছু তো মানিয়ে নিতে হয়। অনেক কিছু শুনলে ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। যেমন কালকে শুনেছি একটা ঘটনা, এত কষ্ট লেগেছে তোমাদের
কি বলবো, তো আমি শুনেছি যে আমার মাহির মাসতুতো বোন মানে খুব ভালোভাবে, মানে তোমরা এটা থেকে সাবধান থাকবে, ভীষণ সাবধান থাকবে। এটা খুলে বলি, এটা খুলে নেই, খুলে তারপর বলছি। মাহির একটা মাসি ছিল, মানে মাহির মাসি আর মাহির মাসিটার কি হয়েছে, সত্যি তোমরা এটা থেকে একদম সাবধানে থাকবে। ইলেকট্রিক ক্যাটেলটা সুইচ দিয়ে গরম জল করছিল। ওরা ওরা এখান থাকে না, ওরা থাকে বিলুনিয়ায়। তো আমার সঙ্গে মানে ভীষণ মানে ফেসবুকে খুব যোগাযোগ, আমার খুব ভালো লাগে, দেখতেও সুন্দরী, খুব ভালো লাগে। আমার মানে আমার জায়ের মাসতুতো বোন। তো ও কী করেছে, ইলেকট্রিক কেটেলটা সুইচ দিয়ে জল গরম করছে, তো সুইচটা মানে অফ করেনি, আর ইলেকট্রিক কেটেলটা শর্ট হয়েছিল। তো শর্ট হয়ে যে রয়েছে, মানে এরকমভাবে শর্ট খেয়েছে, ওর নার্ভগুলো, হাতের নার্ভগুলো অনেক মানে প্রবলেম হচ্ছে ওর। আর এটা তো ওর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে। তারপর যে ও চুল মানে ইলেকট্রিক কেটেলটা যেহেতু মানে উপরে উঠিয়েছে, জলও গরম জল পুরো ছিটে ছিটে ওর উপরে চামড়াটা আমরা অনেক কিছু পুড়ে গেছে, পেটে টেটের দিকে। সত্যি শুনে রাত্রেবেলা মনটা এত খারাপ হয়ে গেছিলো, মানে অনেক কিছু ঘটনা, অনেক কিছু শুনে মনটা এত খারাপ হয়ে যায়, মানে এটা শুনে তো খুব খারাপ লেগে গেছে। তো তোমরা সবাই ইলেকট্রিক কেটেলটা সাবধানে করবে, যখনই ইলেকট্রিক কেটেল সামনে দাঁড়িয়ে থেকে জলটা গরম করবে, তারপর সুইচটা অফ করবে। অফ করে কিন্তু এটা টাচ করবে, না হলে কিন্তু অনেক মানে এখন আজকাল কী যে শোনা যাচ্ছে, আরও কিছু ঘটনা কালকে শুনেছি, শুনে মনটা আরও খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, এই নিয়েই তো চলতে হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।